সুগতমিটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আজকে আমি দেখাবো WBIFMS এ পার্মানেন্ট এমপ্লয়ীদের মার্চ মাসের পে বিল কীভাবে আপনারা জেনারেট করবেন। মার্চ মাসের পে বিল কিন্তু ১ নাম্বার বিল দিয়ে শুরু হবে নতুন ফিনান্সিয়াল ইয়ারে। তো আসুন একদম প্রথম থেকে আপনাদের দেখাতে চাইবো যে মার্চ মাসের পে বিল কীভাবে করবেন, এবং এটা অবশ্যই একবার স্মরণ করিয়ে দেবো যে মার্চ মাসের পে বিল কিন্তু ১ নাম্বার দিয়ে শুরু হবে। তো সবার প্রথমে আইএফএমএস এর পোর্টালে যেতে হবে, সেখান থেকে ডিডিও লগ ইনে লগ ইন করে নিতে হবে, অন্য কোনো লগ ইন নয়, ডিডিও লগ ইনে লগ ইন করে নিতে হবে, নিয়ে এইচআরএমএসে যেতে হবে পে বিল করবার জন্য। তারপরে ডিএসসির প্রয়োজন হয় না, কিন্তু বিল সাবমিট করার জন্য ডিএসসির প্রয়োজন হয়। তো আমি এখানে ডিএসসিটাকে নিয়ে নিচ্ছি। অপারেটর লগ ইনে তো আর ডিএসসি থাকবে না, অপারেটর লগ ইনে ডিএসসি বাদ দিয়েই আপনারা বিলটা প্রসেস করতে পারবেন। তো তারপরে পে বিল জেনারেট করবার জন্য এই পে বিলে যেতে হবে। আমি এইচআরএমএসে গেছি, পে বিলে যাবো, পে বিলে গিয়ে বিল জেনারেশনে যাব, বিল জেনারেশনে গিয়ে দেখুন এখানে স্যালারি বিল, ইয়ার এবং মান্থ এগুলো প্রিফিল ডেটা থাকে। এবারে বিল নাম্বার একটা দিতে হবে। তো আমি আবারও যেটা বললাম, বিল নাম্বার কিন্তু স্যালারি বিলগুলো ১ নাম্বার থেকে হবে। যদি একাধিক বিল হয় ১, ২, ৩, ৪ এইভাবে বিল হবে অফিসে। আর যেসব অফিসে একটি বিল হয় তাদের স্যালারি বিল ১ নাম্বার থেকে শুরু হবে, একাধিক বিল হলে ১, ২, ৩, ৪ করে শুরু হবে। যাই হোক, এটা আপনারা জানেন, কিন্তু একবার মনে করিয়ে দেওয়া জাস্ট। আচ্ছা, এইবারে এই বিলটা কিন্তু ফিনান্সিয়াল ইয়ারটা চেঞ্জ হবে। ২০২৬ সালে মার্চ মাসের পে বিল কিন্তু হবে ২০২৬-২৭। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইটা কিন্তু যদি আপনারা ফিনান্সিয়াল ইয়ারটা এরকমভাবে দেন তাহলে এইভাবে দিতে হবে। অনেকে আবার দেয় না, কিছুই ১ নাম্বার দিয়ে করে, সেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু পে বিল যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে ২০০০ যখনই পে বিল আপনারা করবেন মার্চ মাসের পে বিলটা কিন্তু নতুন ফিনান্সিয়াল ইয়ারে হবে। এই ২৬, এখনও আমরা অন্যান্য বিল যেগুলো করছি সেগুলো হচ্ছে ২৫-২৬, কিন্তু পে বিলটা মার্চ মাসের হবে। এর আগের মাসও কিন্তু হয়েছে ২৫-২৬, কিন্তু মার্চ মাসের পে বিল হবে ২৬-২৭। আশা করি বুঝতে পেরেছেন। যখন এটা ২৭ সাল হবে তখন ২৭-২৮ হবে, এই এক্সিস্টিং রুল যদি থেকে থাকে। এবার বিল ডেটটা কী হবে? বিল ডেটটা হবে আজকের ডেট। এবারে দেখুন হেড অফ অ্যাকাউন্টটা দিয়ে দিতে হবে। তো একাধিক হেড অফ অ্যাকাউন্ট থাকতে পারে বড় বড় অফিসে, সেক্ষেত্রে যে হেডে বিল করবেন, যে সেকশানের বিল করবেন সেগুলো একটু দেখে নেবেন। ছোটো অফিসে একটা সেকশান বা দুটো সেকশান, একটা দুটো হেড থাকে, বড় বড় অফিসে অনেকগুলো থাকতে পারে। আচ্ছা, সার্ভিস টাইপটা এখান থেকে হবে হচ্ছে স্টেট গভর্নমেন্ট। গ্রুপটা অল হবে, অল না করলে যে গ্রুপটা দেবেন সেই গ্রুপেরই বিল জেনারেট হবে। তারপরে এখান থেকে দেখুন এই জায়গাটাতে গিয়ে এই টাইপে গিয়ে এমপ্লয়েড করতে হবে, করে জাস্ট জেনারেট ড্রাফট বিলে ক্লিক করতে হবে। বিল জেনারেট হয়ে যাবে। একটু সময় নেয় কখনো কখনো, এবং তাড়াতাড়ি হয়ে গেল, বিল জেনারেট হয়ে গেল, এই বিল নাম্বার পড়ে গেল। এইবারে এই বিলটা কোথায় পাবেন? বিল সামারিতে পাবেন, যেমন আপনারা পান ২০২৬ স্যালারি বিল প্রিফিল্ড আছে। এবারে মার্চে যেতে হবে, গিয়ে জাস্ট সার্চ করবো, বিলটা পেয়ে যাবো। বিল এখন ট্রেজারিতে পাঠানো হয়নি, তাই রেফারেন্স নাম্বার পড়েনি। এইবারে এই ডিটেলসে ক্লিক করতে হবে। ডিটেলসে ক্লিক করে দেখুন ডিএসসি যেহেতু দেওয়া আছে, ডিএসসি ডিজিটালি সাইন করা আছে, সাবমিট অপশান এখানে আছে। যদি আপনি রিজেক্ট করতে চান রিজেক্টও করে দিতে পারেন। কিন্তু দেখা গেল যে এই বিল থেকে কাউকে এক্সক্লুড করতে হবে, তাহলে কিভাবে করবেন? দেখুন এই যে ট্যাগ এমপ্লয়ি আছে, ট্যাগ এমপ্লয়িতে ক্লিক করতে হবে। ক্লিক করে যে এমপ্লয়িকে আপনি এক্সক্লুড করতে চাইছেন সেই এমপ্লয়িকে জাস্ট খুঁজে নিতে হবে। খুঁজে নিয়ে সেই এমপ্লয়িকে যদি আপনি এক্সক্লুড করে দেন তাহলে সেই এমপ্লয়ি আর এখানে থাকবে না। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। তো এমপ্লয়িকে আমি এখান থেকে এই যে খুঁজে নিচ্ছি, যদি কোনো এমপ্লয়িকে এক্সক্লুড করার দরকার থাকে তাহলে এই এমপ্লয়িকে আমি এখান থেকে খুঁজে নিলাম। খুঁজে নিয়ে জাস্ট এখানে এই এক্সক্লুড এমপ্লয়িতে ক্লিক করব, করে ওকে করব। এই এমপ্লয়ি কিন্তু এক্সক্লুড হয়ে গেল, মানে থাকলো না আর। তো এই হচ্ছে বিষয়। এইরকমভাবে আমরা এই বিল করে নিতে পারবো। এইবারে দেখুন এই বিলটাতে আবার বিল সামারিতে যাব। এই যে এমপ্লয়িকে বাদ দিয়েছি সেই এমপ্লয়ি আর থাকবে না। এখান থেকে মার্চে যাব, মার্চে গিয়ে সার্চ করব, সার্চ করে দেখুন এই যে বিলের এই ডিটেলসে ক্লিক করব। ডিটেলসে ক্লিক করলে এখানে TR18-এ আমরা যাব। TR18-এ গিয়ে আমরা দেখে নেব যে কজনের বিল প্রিপেয়ার হয়েছে। কোনো কেউ মানে কারোর কোনো ক্যালকুলেশান যদি আপনারা অনেক সময় দেখে নিতে চান তো দেখে নিতে পারেন এইরকমভাবে। অন্যান্য বিলগুলো কিন্তু যেমন সিরিয়ালে হচ্ছিল তেমন সিরিয়ালেই হবে, কিন্তু এই বিলটা হবে হচ্ছে মার্চের যে পে বিল সেটা কিন্তু ১ নাম্বার দিয়ে শুরু হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, যাতে তারাও জেনে বুঝিয়ে কাজগুলো করে নিতে পারে। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিও। বিল সাবমিট করার জন্য জাস্ট সাবমিট অপশানে ক্লিক করলেই কিন্তু বিল সাবমিট হয়ে যাবে।